হ্যালো বন্ধুরা, কাল রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম মায়ের বাড়িতে। মা কিছু বানাবে তাই জন্য ডেকেছিল, আর আমি, মা আর আমার বাবুকে নিয়ে চলে গেছিলাম। আর এই যে এখানে চেয়ারে বসে আছে আর স্যান্ডেল পরেই আছে, ওকে বারবার বলছিলাম স্যান্ডেল খুলতে, খুলছিলই না। আর মা এদিকে লেগে গেছে দেখুন ময়দা আর আটা মিলিয়ে মাখতে, ভালো করে এটাকে মেখে নেবে। আর আমিও বাবুর সাথে কিছু কথা বলছিলাম, কিছুতেই কথা শুনছিল না ও। আর এইদিকে মা কিন্তু ভালো করে ময়দাটাকে মিলাচ্ছে, মানে যা যা দিতে লাগে ময়েম, মানে তেল আর নুন টুন দিয়ে মিলাচ্ছিল। আর এদিকে মা দেখুন আলুটাকে ব্লাঞ্চ করছে, মানে বয়েল না, জাস্ট একটু ব্লাঞ্চ করছে। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু পুরো ফাঁকা, কিচ্ছু নেই আলুতে। এবার কি হবে আপনারা গেস করুন তো। আর এই পাশে দেখুন স্টাফিং রাখা আছে, তো গেস করেই নিয়েছেন যে কি হবে, স্টাফড পটেটো হবে। আর আলুর যে ভিতরের যেগুলো বার করা হয়েছে ওগুলো আর কোনো কাজের না, মানে এই রেসিপিটাতে আর কোনো কাজের না। এবার ওটাকে অন্য রকমের তরকারি বা ভাজা কিছু বানিয়ে নেওয়া যায় এটাতে। আর এই রেসিপিতে আর ওই আলুগুলোর কোনো কাজ নেই। আর এইদিকে দেখুন মা ভালো করে থেসে নিচ্ছে, একদম শক্ত শক্ত করে মেখে নিচ্ছে ময়দাটাকে। এটা মাখতে কিন্তু অনেক টাইম লাগে, কারণ এটা নর্মাল পরোটা হবে না, একটু অন্য রকমের পরোটা হবে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এদিকে আলুগুলো ব্লাঞ্চ করা হয়ে গেছে, আর এদিকে লাল লাল করে ভাজা চলছে, একদম মানে কড়কড়া করে লাল লাল করে ভাজা চলছে, যাতে একদম প্রিপেয়ার হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আর গ্রেভিতে খুব বেশি ফোটাতে না লাগুক, গ্রেভিতে খুব বেশি ফুটে গেলে আলু একটুখানি টেস্ট অন্যরকম হয়ে যায়। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেওয়া হবে একটা একটা করে, তারপরে এর মধ্যে স্টাফিংটা ভরা হবে। আর আপনারা কে কে স্টাফড পটেটো খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ হয়, কোনো আমিষ পেঁয়াজ রসুন কিচ্ছু থাকে না এর মধ্যে। আর এই দেখুন পনিরটা, স্টাফ পটেটোর যে পনির, যেটা স্টাফিংটা হবে ওটা এখানে রেডি করে প্রিপেয়ার করে মা আগের থেকেই রেখেছিল। এর মধ্যে অনেক কিছুই আছে, নুন মিষ্টি তো আছেই, শাহি গরম মশলা, আরও অনেক কিছু দিয়েছে, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, দেখতেই পারছেন একদম ভরে দিয়ে দিচ্ছে ড্রাই ফ্রুটস এর মধ্যে। আর এগুলোকে এখন স্টাফিং আমি ভরে নেবো। দেখুন একটা একটা করে ভরছি। আর আলুগুলো খুব গরম, ঠান্ডা হবার ওয়েট করছিলাম, তাও অতক্ষণ ওয়েট কে করে, আমি চামচ দিয়ে দিয়ে ভরছিলামই একটু একটু করে, যে পরে ভালো করে স্প্রেস করে ভরে দেবো, কিন্তু আগে একটুখানি ভরে নিই, আলুগুলো ঠান্ডা হয়ে যাবে, কারণ পনিরটা তো নর্মাল টেম্পারেচারেই ছিল ঘরে। এই দেখুন গরম লাগছে, তাও কাজ চালিয়ে যাচ্ছি আমি। আর পাটা কিন্তু এখনও ঠিক হয়নি বন্ধুরা, পাটা এখনও ঠিক হতে অনেক টাইম আছে, তাও এই যে করছি। এই দেখুন এরকম করে সবগুলো একটা একটা করে ভরে নিচ্ছি। আর কেমন লাগছে দেখতে এখন দেখে নিন, আর বানানোর পরে কেমন লাগবে সেটা তো দেখাবোই অবশ্যই। তো একটা একটা করে ভালো করে স্টাফিংটাকে ভরে নেব, যাতে একদম ভালো খেতে লাগুক। মানে আলুর ভাগটা কমে যাচ্ছে আর পনিরের ভাগটা কিন্তু বেড়ে যাচ্ছে এর মধ্যে। তো এই দেখুন ভালো করে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি একদম। আর ভরা হয়ে গেছে, ভরা প্রায় কমপ্লিট, আমার সবগুলোই হয়ে গেছে। ভরে একবার দেখাবো আপনাদেরকে। খুব ভালো লাগছিলো দেখতে, একদম মিষ্টি মিষ্টি ফিল হচ্ছিলো, মানে মনে হচ্ছিলো কি মিষ্টি, দেখুন আলু কেউ বলবেই না, মনে হচ্ছিলো কি মিষ্টি কোনো রকমের একটা। আর এইদিকে এই দেখুন মা কিন্তু পরোটার জোগাড় করছে, আর আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু কোনো নর্মাল পরোটা হচ্ছে না, এটা আজকে মা ট্রাই করছে লাচ্ছা পরাঠা, মানে গ্রেভির তরকারির আইটেমটা আমার মায়ের, আর লাচ্ছা পরাঠাটা আমার শাশুড়ি মায়ের। তো এই দেখুন গ্রেভিটা, আর গ্রেভিটার মধ্যেও কিন্তু কোনো রকমের পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, টমেটো আছে, আর কাজু পোস্ত চালমগজ বাটা আছে, আর ওই লঙ্কা আছে, লঙ্কা বাটা আছে, আর সামান্য গুঁড়ো মশলা যা দিতে লাগে, ওই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওই সব হালকা ফুলকা আছে, খুব বেশি মশলা নেই, মানে কাজু বাটারই গ্রেভি বলতে পারেন এটা। আর এই দেখুন এখানে কিন্তু পরোটাগুলোকে বেলে নিচ্ছে মা, দেখাচ্ছি আগে গ্রেভিটা দেখিয়ে নিই। এই দেখুন গ্রেভি খুব বেশি হয় না, এবার আপনাদের যতটা রিকোয়ারমেন্ট ওই হিসাবে গ্রেভিটা যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম বানিয়ে নেয়, গামাখাই হয় এই রেসিপিটা। তো খুব ভালো লাগে খেতে, একদিন মা বানিয়ে পাঠিয়েছিল, এত ভালো হয়েছিল, তো যার জন্য আবার বানানো হচ্ছে। এই দেখুন এটাকে রোল করে নিচ্ছে, তারপর এটাকে আবার ফোল্ড করবে, কতবার যে ফোল্ড করেছে এই রুটিটাকে, আমি বলছি এত তামঝামওয়ালা রুটি বানানোর কোনো জরুরত নেই। হ্যাঁ এই দেখুন খালি ফোল্ডই চলছে, বেলার তো দূরের কথা থাকলেও খালি ফোল্ড করতেই 2 ঘন্টা লেগে যাচ্ছে, অনেক খাটনি। তো এই দেখুন গ্রেভি হয়ে গেছে, ভাই টকবক টকবক করে ফুটছে, আর এই দেখুন এখানে তুলে তুলে মা দেখাচ্ছে,
খুবই ভালো, একদম ডিলিশিয়াস হয়েছে দেখতে। এখানে লাইটটা একটু কম বলে বুঝতে পারছেন না হয়তো। আর এই যে দেখুন 4-5টা রুটি বেলে তার উপরে এখানে রিফাইন তেলের মধ্যে ময়দাটাকে গুলে তার অবস্থার কি হচ্ছে দেখুন, ওটার মধ্যে বাটারিং হচ্ছে, তারপরে শুকনো ময়দা এখানে মায় স্প্রেড করে দিচ্ছে, তার উপরে আবার একটা করে রুটি চড়াচ্ছে, তার উপরে আবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছে ওটাকে আবার লাগাবে, পেস্টিং করবে। এই যে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আবার গুঁড়ো ময়দা সাটানো মানে চিপকানো হবে ওর মধ্যে। তো এইভাবে প্রসেস 4-5টা রুটি বানিয়ে, মানে কতটা খাটনি ভাবুন, কোনো মানে হয় এগুলো করার। এই দেখুন আবার এই যে চড়ে গেল তার উপরে। আর রাত তো বাড়ছিল, রাত্রেবেলা যেহেতু বানিয়েছিল রাত তো বেড়ে যাচ্ছিল। তো এই করে হলো রুটিটা বানানো। তারপরে এই যে সব 5টা লেয়ার ছিল, 5টা লেয়ারকে বসিয়ে দিল। অত দেখানোর কিন্তু সময় নেই, ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা পুরো বোর হয়ে যাবে। এখন শর্ট ভিডিওর জামানায় কেউ এত লং লং ভিডিও দেখতে চায় না, যার জন্য আমি যতটা পেরেছি শর্ট করে দেখিয়েছি, তার মধ্যেই আপনারা বুঝে নিন। সবাই রান্না এখন জানেই। আর ডিটেলে যারা দেখতে চান তারা কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করব পুরো রেসিপিটাকে দেখানোর। তো আপনারা বুঝতেই পারছেন হেন কিছুই রান্না নাই কিন্তু। তো এটা এখন আবার রোল করে নিল, আবার ওটাকে কাট করবে, আবার বেলবে, আবার রোল করবে, এই রোলিং সিস্টেমই চলতে মানে চলেই যাচ্ছে আর কি। তো এই যে দুদিকের থেকে কেটে নিল, দুদিকেরটাকে একসাথে করে নেবে, ওটা তো মানে ওয়েস্টই। আর এই পাশে এই দেখুন, ওয়েস্ট না মানে নর্মাল রুটি বানিয়ে খাওয়া যায়, মাঝখানেরগুলোই কাজে লাগে। আর ফাইনালি কিন্তু রুটি পরোটা হয়ে গেছে। আর এই হলো ফাইনাল লুক এটার, লাচ্ছা পরাঠা আর স্টাফ পটেটো। আর এবার আমি কাট করে দেখাবো, আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন চ্যানেলটাকে। এই দেখুন কেটে দেখাচ্ছি, আলুর ভিতরে কিন্তু পনিরের স্টাফিং, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর পরোটাগুলো সুপার সফট হয়েছিল, লাচ্ছাগুলোও কিন্তু খুব ভালো করে বেরিয়েছিল। আর এই কম্বো রেসিপিটা কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।